সৌদি আরব সহকারে গোটা মধ্যপ্রাচ্য এবং মালয়েশিয়া অন্যান্য দেশের প্রবাসীদের যাদের এমআরপি পাসপোর্ট রয়েছে, যারা এখনও ই পাসপোর্ট করতে পারেন নাই, তাদের কি যে পরিমাণ পেরেশানি এবং ভোগান্তি সেটা বলে ভাষায় প্রকাশ করার মতো না। এই জন্য আমাদের এমআরপি পাসপোর্টওয়ালা প্রবাসীরা বা বর্তমান বাংলাদেশের সরকার এবং এই পাসপোর্ট সেবা এমবাসি সকলের কাছে তিনটা দাবি তারা জানিয়েছেন। এই তিনটা দাবি আমি মনে করি বিশেষ করে বাংলাদেশের সরকার এই সমস্ত লাখ লাখ রেমিটেন্স যোদ্ধা প্রবাসীদের উপর অন্তত সহানুভূতি বা দয়া দেখিয়ে দিয়ে হলেও তাদের শর্তগুলি মেনে নেওয়া উচিত এবং আশা করি সরকার এটা খুব সহজভাবে করে নিতে পারবে। প্রথমত দাবি হলো, যে সমস্ত প্রবাসীদের এমআরপি পাসপোর্ট রয়েছে সেই এমআরপি পাসপোর্টে যাদের সমস্যা যাদের ডকুমেন্টসের কারণে ই পাসপোর্ট করতে পারে না, তাদের দাবি হলো একটাই, যে আমরা যদি ডকুমেন্টস ঠিক করতে যাই তাহলে আমাদের ভিসা পতাকা কোনো কিছুই ঠিক করা যাবে না এবং আমাদের অনেক কিছুতে সমস্যা হবে। তাই আমাদের যে এমআরপি পাসপোর্টটা রয়েছে এটার ভিতরে যে ডকুমেন্টসগুলো রয়েছে সেইভাবে অনুযায়ী আপনারা ই পাসপোর্ট করে দেন, তাহলেই তো একটা প্রবাসীর সব ঝামেলা শেষ হয়ে যায়। কারণ এমআরপি পাসপোর্টে যা যা আছে আপনারা ঠিক সেইভাবে ই পাসপোর্টটা তৈরি করে দেন, শুধুমাত্র তাদের জন্য যাদের ডকুমেন্টস করার ক্ষেত্রে, যাদের জন্ম নিবন্ধন, এনআইডি, অন্যান্য ডকুমেন্টসগুলো কালেকশন করার ক্ষেত্রে বা সংশোধন করার ক্ষেত্রে যাদের সমস্যা হচ্ছে তাদের জন্য এই ফ্যাসিলিটিটা করেন। এটা হলো নাম্বার 1 দাবি। 2 নম্বর দাবি হলো যে আপনারা যেহেতু হঠাৎ করে এমআরপি পাসপোর্টে রিনিউ করা, ইস্যু করা সব কিছু বন্ধ করে দিয়েছেন, এটাকে আবার পুনরায় চালু করেন। মোটামুটি 1 বছর, 2 বছর, 3 বছর বা এটা একটা সিদ্ধান্ত নিয়ে আপনারা সর্বনিম্ন 3 থেকে 4 বছর বা 2 বছর একটা সময় দেন, যাতে করে প্রবাসীরা এই এমআরপি পাসপোর্ট থেকে ই পাসপোর্টে শিফট হতে পারে এবং যার যার যে ডকুমেন্টসগুলো আছে এগুলো সব কিছু যেন সংগ্রহ করে তারপরে ই পাসপোর্টটা তৈরি করতে পারে। আর যাদের সংগ্রহ করতে পারবে না বা যাদের সমস্যা মনে করে তারা যেন এই সময়টার ভিতরে ভিসা ক্যান্সেল বা দেশে যাওয়া বা যে কোনোভাবে বাংলাদেশে এসে সব কিছু ঠিকঠাক করে নিয়ে যেতে পারে, সেই সুযোগটা অন্তত দেন। এটা হলো 2 নম্বর দাবি। আর 3 নম্বর দাবি হলো, যারা এমআরপি পাসপোর্ট থেকে নিয়ে ই পাসপোর্ট করতে পারবে সেজন্য যাদের জন্ম নিবন্ধন, এনআইডি কার্ড আরও অন্যান্য যাবতীয় সব কিছু সংশোধন করে ঠিকঠাক করে করতে পারবে সেই সুযোগটা রয়েছে, তাদের ক্ষেত্রে এইগুলা সংশোধন করা বা এগুলা ঠিকঠাক করা, এনআইডি কার্ড করা, জন্ম নিবন্ধন করা, এগুলো ওই সমস্ত প্রবাসীদের জন্য একটু সহজতর করে দেন। কারণ অনেক সময় আইডি কার্ড করতে গেলে, বিভিন্ন কিছু করতে গেলে তার মাসের পর মাস চলে যায়। একটা প্রবাসীর এনআইডি কার্ড করতেই যদি 4-5 মাস সময় লেগে যায়, তারপরে ই পাসপোর্ট করতেই যদি তার কাছে 5 মাস, 6 মাস, 1 বছর লেগে যায়, তাহলে তো সেই প্রবাসীদের ভোগান্তির কোনো শেষ নাই। কারণ সে জরুরি প্রয়োজনে দেশে আসতে পারে না, ভিসা পতাকা লাগাতে পারে না, যে কোনো সমস্যায়, আইনি সমস্যার সম্মুখীন হন। তো সেক্ষেত্রে 3 নম্বর দাবি হচ্ছে যে আপনারা যে সমস্ত প্রবাসীরা এনআইডি কার্ড বা জন্ম নিবন্ধন সব কিছু ঠিকঠাক করতে পারবে তাদের জন্য এগুলাকে একদম সহজতর করে দেন। সহজতর করে দিলে তারা খুব অতি দ্রুত এগুলাকে প্রসেসিং করে তারা এমআরপি পাসপোর্ট থেকে নিয়ে ই পাসপোর্টে তারা শিফট হতে পারবে। তো এই 3টা দাবি অন্তত প্রবাসীদের মেনে নেওয়া উচিত সরকারের, তাহলে আশা করি এই ই পাসপোর্টের যে সমস্যাটা সেটা বর্তমানে সমাধান হওয়াটা একদমই সহজ হবে।